সবসময় মানবতার মুক্তি চাই। আমরা সবসময় আমাদের ভালো চাই। সবসময় ছুটি যে কিভাবে আমাদের ভালো হবে। কিন্তু আসলে আমরা জানি না যে কি করলে আমাদের ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবসময় আমাদের মুক্তি চাই। আমরা সবসময় মানবতার মুক্তি চাই। আমরা সবসময় আমাদের ভালো চাই। সবসময় ছুটি যে কিভাবে আমাদের ভালো হবে। কিন্তু আসলে আমরা জানি না যে কি করলে আমাদের ভালো হবে। আমাদের উচিত আমাদের ওই পথটাই বেছে নেওয়া যেই রাস্তায় হাঁটলে আমাদের ভালো হবে। আমরা অন্ধবিশ্বাস প্রচুর পরিমাণে অন্ধবিশ্বাসে আমরা ডুবে আছি। একজন লোক অপরিচিত সত্য কথা বলল এবং এমন কথা বলল যা আপনার মঙ্গলের জন্যই বলল। কিন্তু আপনি তাকে রিজেক্ট করলেন। অতঃপর আপনার সুপরিচিত ভণ্ড, চোর, বাটপার যে প্রতি কথায় ১০০ বার মিথ্যা কথা বলে আপনি তার দিকেই ঝুঁকছেন। আর আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দেন। আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দেন, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ আপনি আমাদেরকে সৎ পথ প্রদর্শন করেন। অথচ আপনি কাজ করছেন খারাপটা আর দোয়া করছেন ভালোর। এটা কি হয়? এটা হয় না যদি আল্লাহ নিজে হাতে না করেন। আর আল্লাহ এভাবে করবেনও না। আল্লাহর এত ঠেকা পড়ে নাই যে আপনাদের মতো পুরো একটা জাতিকে আল্লাহ এইভাবে ভালো করবেন। একজন দুইজনকে আল্লাহ ভালো করেন, কিন্তু পুরো একটা জাতিকে ভালো করেন না। পুরো একটা জাতিকে ভালো করেন সব সিস্টেম যেভাবে আল্লাহ চালায় ওইভাবেই। আগে মায়ের খাবেন, বা তাছাড়া সবাই যখন আল্লাহর দিকে ঝুঁকবে তখন আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন, ভালো করবেন বা সৎ পথ দেখাবেন। আমাদের প্রথমত বাদ দিতে হবে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসটা আমাদের সমাজে আমার মনে হয় এইভাবেই পরিচালিত হয়েছিল। যতটুকু আমি দেখেছি যে এমপি, মন্ত্রী, তারপরে আপনার মেম্বার, চেয়ারম্যান এদের মিছিল মিটিংয়ে মানুষজন খুব কম যাইতো। ফলে তারা খিচুড়ি, বিরিয়ানি, চা, নাস্তা, সিগারেট, বিড়ি এগুলা দিয়ে মানুষকে ওই জায়গায় জড়ো করতো এবং মাথা গুনতো আর ক্ষমতা দেখাইতো। আর মানুষজন ওই জায়গায় এমপি, মন্ত্রীর কল্যাণমূলক বক্তৃতা শোনার জন্য যাইতো না। ওই জায়গায় যাইতো এই কারণেই যাতে সাময়িক কিছু লাভ হয়। একটা সিগারেট খাইতে পারলে ১০টা টাকার উপকার হইল। ওই সময় আগে মনে হয় ৳৫ ৳৫ ছিল, ৪-৫ টাকা। তাও অনেকটা কি উপকার হইতো আরকি। বা একটা পান, ১ প্যাকেট সিগারেট, বা আপনার একটা বিরিয়ানির প্যাকেট, ১ প্যাকেট বিস্কিট, এগুলা। আর ওই যে বলবে তোমাদের বাড়িতে কল দিব, তোমাদেরকে এই দিব সেই দিব। এগুলা শুনে, শুনে মানুষজন ওইখানে জড়ো হইতো। আসলে ঠিক আপনারা যেই কারণে ওইখানে জড়ো হইতেন, আপনারা কিন্তু সেটার পিছনেই আপনারা যেতটুকু আশা নিয়ে ওইখানে জড়ো হয়েছেন, আপনারা সেইটুকুই পেয়েছেন। তার থেকে একটু বেশিও পাননি। আপনাদের উচিত কি জানেন? আপনাদের উচিত একজন সৎ, একজন ন্যায়পরায়ণ লোকের পিছে হাঁটা। যে কিনা যে কিনা নিজেকে নিয়ে ভাবার চেয়েও আপনাদেরকে নিয়ে বেশি ভাবে। যে কিনা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপাকাঁপি করে। যে কিনা নিজের মুখে খাবার জোটাবার চিন্তা না করে অন্যের মুখে কিভাবে খাবার জোটানো যায় সেই চিন্তাই করে। আপনাদের এমন নেতার পিছনে হাঁটা উচিত বা এমন নেতার আনুগত্য করা উচিত। আপনারা যদি অন্ধ বিশ্বাস ক আপনারা যদি অন্ধবিশ্বাস করা বন্ধ না করেন, তাহলে আপনাদের চরম অবনতি হবে এবং চরম দুর্ভোগে আপনারা পড়বেন, যা আপনারা কল্পনা করেন না। আচ্ছা, আপনারা কি একবারেই সবকিছু ভুলে যাচ্ছেন যে আপনাদের মতো আরো মানুষ অন্ধবিশ্বাস করে তাদের পরিণতি কি হয়েছিল? একটু ভাবুন, অন্ধবিশ্বাস মানুষকে কত খারাপের দিকে নিয়ে যায়। সুতরাং অন্ধবিশ্বাস বাদ দিন। অন্ধবিশ্বাস বাদ দিয়ে ভালোর দিকে ঝুঁকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।